এক বাড়িতে মিনু তার মায়ের সঙ্গে বসবাস করত। সে তার মায়ের সঙ্গে খুব সুখে শান্তিতে বসবাস করত। তাদের সুখ বেশি দিন টিকলো না, কারণ মিনুর মা খুব অসুস্থ হয়ে পড়ল। মা, তোমার কি হয়েছে? তুমি এমনভাবে শুয়ে আছো কেন? কথাও বলছো না আমার সঙ্গে। তোমার কোথায় কষ্ট হচ্ছে মা? মিনু মা, আমার কিচ্ছু হয়নি, একটু জ্বর হয়েছে, কদিনের মধ্যে সেরে যাবে। তুই এসব নিয়ে চিন্তা করিস না। মা, আমার খুব খিদে পেয়েছে, আমি কি খাবো এখন? তুমি তো রান্নাও করনি। মা, তুই পাশের বাড়ির কাকির কাছে যা না, নিশ্চয়ই তোকে কিছু খেতে দেবে। মা, আমি কাকির কাছে গিয়েছিলাম, কাকি আমাকে খেতে দেয়নি গো। আবার বলল, তুই যা, বাড়িতে যা, তোর মা কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। মা, তুমি আমাকে মিথ্যে কথা বলছো না তো? মা, আমি তোকে মিথ্যে কথা বলতে যাব কেন বল তো? কাকির কথায় কিছু মনে করিস না, দাঁড়া, আমি তোকে রান্না করে দিচ্ছি। না না মা, তোমাকে কষ্ট করে উঠতে হবে না, আমি রান্না করছি। তুই কি পারবি মা একাই সব কিছু করতে? হ্যাঁ মা, আমি পারবো, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। মা, আমি এই ঘরটা ঝাড় দেব, তুমি পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ো। হায় ভগবান, তুমি আমাকে কেন এমন রোগে আক্রান্ত করলে? আমি ছাড়া যে আমার মেয়েটার কেউ নেই। জানি না আমি মরে যাওয়ার পর আমার মেয়েটার সঙ্গে কি কি হবে। মিনু বাড়ির সব কাজ করতে থাকে। মিনু বুঝতে পারে না তার মা ক্যান্সারে আক্রান্ত। ঝাড় দেওয়া শেষ হলো, যাই মার কাছে, মাকে মুড়ি বাতাসা খেতে দিই, সকাল থেকে না খেয়ে আছে। মা, শুনতে পাচ্ছ? কি গো মা, ওঠো, তোমার জন্য মুড়ি বাতাসা নিয়ে এসেছি, খেয়ে নাও তো, খেলে দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এ কি, মা কথা বলছে না কেন? মা, মা, কি হলো তোমার? ওঠো, কি হয়েছে তোমার মা? তাহলে কি মা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল? মা, 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 ওঠো মা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মা। এভাবেই 1 মাস কেটে যায়। মিনু এখন বাড়ির সব কাজ একাই করতে প্রায় শিখেই গেছে। মা, তুমি আমাকে এমনভাবে ছেড়ে চলে গেলে, দেখছো মা, আমার হাতগুলো কড়া পড়ে গেছে, আমার পা খুব ব্যথা করছে। মা, আমি এখন স্কুলে যাই না, বন্ধু বান্ধব কেউ আমার সঙ্গে নেই, ওদের সঙ্গে রাস্তাঘাটে আমার দেখা হয়, আমার সঙ্গে এখন কথাও বলে না। তুমি তো আমাকে ভালোবাসতে মা, তাহলে আমাকে ছেড়ে কেন চলে গেলে? তুমি কেন গেলে? আমার যে খুব কষ্ট হচ্ছে। মা, তুমি ফিরে এসো, তুমি আমার কাছে ফিরে এসো, ফিরে এসো মা। আমি যে মরেও শান্তি পাচ্ছি না, আমার মেয়েটা এমনভাবে আমাকে ডাকছে, আমি কি যাব আমার মেয়ের কাছে? যদি আমাকে দেখে ভয় পায়? না না, এত সব ভাবলে হবে না, যাই, আমার মেয়ের কাছে আমি যাই। ওই তো মিনু মা, খুব ক্লান্ত লাগছে ওকে, মনে হয় সারাদিন খুব খাটাখাটনি করেছে। আমার সোনা মাটা এত কষ্টে আছে, আমার অনেক আগেই ওর কাছে আসা উচিত ছিল। কিছুক্ষণ পর মিনু ঘুম থেকে উঠে পড়ে। মা যে কেমন আছে, মা যে কোথায় আছে? মা, তুমি কেমন আছো গো? কোথায় আছো তুমি? তোর মা ভালো আছে মিনু মা, এখন তুইও ভালো থাকবি, আমি যে চলে এসেছি। মিনু এ কথা বলে আবারও কাঁদতে শুরু করে, সেখানে তার ডাইনি মা চলে আসে। কে তুমি? আমাকে মেরো না, মেরো না আমাকে। মিনু মা, আমি যে তোর মা, তোর কষ্ট দেখে আমি যে আর থাকতে পারলাম না, তাই আমি তোর কাছে চলে এলাম। তোকে আর
কষ্ট পেতে হবে না মা, তোর মা চলে এসেছে। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে মা? তুমি আমাকে ছেড়ে আর কোথাও যেও না মা, কোথাও যেও না। হ্যাঁ মা, কোথাও যাব না, আজ থেকে তোর সঙ্গেই থাকবো। মিনুমা, তোর জন্য আজকে পাঁঠার মাংস রান্না করছি, তুই তো খেতে ভালোবাসিস। হ্যাঁ মা, আজকে কবজি ডুবিয়ে খাবো গো। অনেক দিন ধরে এই আলু সিদ্ধ ভাত খেতে খেতে আমার মুখটা একদম খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি খেতে দাও আমাকে। হ্যাঁ মা, হলেই খেতে দিচ্ছি। মা, তুমি জানো আমি অনেক দিন ধরেই তোমার কাছে গল্প শুনে ঘুমাইনি। আমাকে আজকে তুমি একটা গল্প শোনাবে, কেমন? আচ্ছা মা, শোনাবো। খবরদার মা, তুমি আমাকে ছেড়ে আজ চলে যাবে না। আমার খুব কষ্ট হয় মা আমাকে ছাড়া থাকতে। আমার পাগল মেয়ে, আমি তো বলছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তারপর মিনু তার ভূত মায়ের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।